প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মাঝে লাইভে আসলাম। সকালবেলার পরিবেশ কেমন দেখতে, আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের কেমন লাগলো আমাদের কুমিল্লা। প্রিয় বন্ধুরা, চলো সামনে দিকে যাওয়া যাক। সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা লাইভে আসলাম, রোদের তাপমাত্রা অনেক বেশি। প্রিয় বন্ধুরা, আশা করি সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর কি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা শহর, নদীর পাশের সৌন্দর্য তোমাদের একদিন এক জায়গায় নিয়ে আসি। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে তোমাদেরকে ধন্যবাদ। সকালবেলার পরিবেশ, চলো সামনে যাওয়া যাক। সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের মাঝে নতুন একটি জায়গায় নতুন পরিবেশ, নতুন সৌন্দর্য নিয়ে আসছি। চলো সামনে যাওয়া যাক। সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক গভীর নদীর পরিবেশ। দেখতে পাচ্ছ, তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কেমন লাগলো এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। নদীর পানি একদম শুকিয়ে নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছ। দেখি চলো নিচে নামা যাক, তোমাদেরকে নিচে দেখাবো নিচে পরিবেশ কেমন। চলো আস্তে আস্তে নিচে নামা যাক, কেননা অনেক বালু মাটি, প্রচুর কাদা আছে, কিন্তু ওই জায়গাটা অনেক সুন্দর। তোমাদেরকে ওইদিকে নিয়ে যাব, অবশ্যই সাথে থাকবা। চলো ওদিক দিয়ে ঘুরে যাওয়া যাক। ওদিকের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ, নতুন নতুন জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসতেছি। নদীর সৌন্দর্য, সামনের জায়গাগুলো অনেক সুন্দর, আশা করি দেখতে পাচ্ছ। একদম নদীর মাঝখানে চলে আসলাম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার লাইভটা শেয়ার করে দেবেন, কন্টিনিউ করবেন। এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ সামনের দিকে আরো প্রচুর সুন্দর, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। নেটওয়ার্কেরও প্রবলেম হয়ে যায় এমন জায়গায় আইসি লাইভে, আজকে একটু ভালো নেটওয়ার্ক। প্রিয় বন্ধুরা, নদীর মাঝখানে দাঁড়িয়ে একটি ঝুলন্ত ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের কুমিল্লা শহর সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পর্যটক কেন্দ্র আমাদের কুমিল্লা। দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজটা কেমন লাগে, সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম।
যেই জায়গায় দেখতে পাচ্ছ নদীর মাঝখানে কিন্তু একটা পাহাড়ের মতো, এখানে বিশাল বড় বড় গাছ। এই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আশা করি এই পরিবেশের সৌন্দর্য কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক গভীর কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, এগুলা প্রচুর পানি ছিল, তীব্র স্রোত ছিল পানির, কিন্তু কোন শুকিয়ে কই গেল। চলো একদম নদীর কাছাকাছি যাব, নদীর পানির স্রোত কেমন তোমাদেরকে দেখাবো। আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ বিশাল বড় একটি বাগান, নদীর মাঝখানে কিছু কিছু জিনিস আছে দেখার মতো। প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার লাইভে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এই দেখো একটা চিল উড়ে যাচ্ছে, অনেক সুন্দর লাগে। দেখো দেখতে পাচ্ছ চিলটা কীভাবে উড়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভাইয়া? আশা করি আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, নতুন সকালবেলা সুন্দর কি জায়গা, সুন্দর কি পরিবেশ তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। আশা করি আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এই সকালবেলা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগে এই জায়গাগুলো, অনেক সুন্দর একটি পরিবেশ। যেদিকে তাকাবে এদিকে সুন্দর, শুধু দেখতে মন চায়। ঘরে বসে সৌন্দর্য উপভোগ করো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও বেশিরভাগ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, প্রাকৃতিক পরিবেশ নিয়ে, প্রাকৃতিক দৃশ্য নিয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকে। আশা করি আমার লাইভে জয়েন হওয়ার জন্য। সুন্দর একটি পরিবেশ তোমাদের কাছে মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে নদীর ওই পাশে কেমন দেখা যায়। আমার অনেকগুলো ভিডিও আছে নদীর, বিশাল বড় নদী। এই নদীর কোনো এরিয়া শেষ নাই। আমি প্রাকৃতিক পছন্দ করি, প্রাকৃতিক নিয়ে ভিডিও বানাই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দৃশ্যটা কেমন লাগলো। সত্যি অসাধারণ, চোখ জুড়িয়ে যায়। পানির তীব্র স্রোত দেখতে পাচ্ছ, পানি শুকিয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া থেকে কিভাবে পানি নামছে দেখতে পাচ্ছ। ওই দেখো ব্রিজের নিচে একজনে মাছ ধরতেছে, একটু পরে প্রচুর মানুষ এখানে আসবে মাছ ধরার জন্য। এই যে ঝুলন্ত ব্রিজটা কেমন লাগলো প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমার সুন্দর একটি লাইভ তোমাদের জন্য নিয়ে আসলাম। সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পরিবেশ, নদীর দৃশ্য। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি দৃশ্য। দেখতে পাচ্ছ এই যে নদীর মাঝখানে সুন্দর একটি বাগান, বিশাল বড় বড় গাছ। আশা করি দেখতে পাচ্ছ, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, এই দেখো নদীর পানির স্রোত কিভাবে যাচ্ছে। বন্যার কিছু স্মৃতি লেগে আছে ব্রিজের গোড়ায়, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমাদের কুমিল্লা বন্যার কিছু স্মৃতি লেগে আছে। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কুমিল্লা শহর, সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা, সত্যি অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ ব্রিজের গোড়ার সুন্দর একটি দৃশ্য, গাছটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা বিশাল বড় একটি বাগান ছিল, অনেকগুলো গাছ ছিল, সবাই কেটে নিয়ে, যারা গাছগুলো লাগাইছে তারা কেটে নিয়েছে বন্যার পানি কমার পরে। প্রিয় বন্ধুরা, ঘরে বসে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর নদীর দৃশ্য ঘরে বসে উপভোগ করো। আশা করি আমার লাইভটা শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ বিশাল বড় একটি জায়গা, তোমাদেরকে ওদিকে দেখাবো। নদীর মাঝখানে
অনেক সুন্দর একটি প্রাকৃতিক গাছপালা, অনেক সুন্দর লাগে। আসলে তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাবো, সত্যি অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো, পরিবেশ। মাটিগুলো অনেক নরম, কিন্তু হাঁটতে অনেক সমস্যা হয়। এগুলো কাদা মাটি, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সব। প্রিয় বন্ধুরা, এই দেখো, তোমার এদিক থেকে ঘুরেই দেখাই, কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা। এই দেখো, দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর লাগে দৃশ্যগুলা, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আশা করি সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ, পাখির কিচিমিচি শব্দ, একদম নীরব জায়গা, শহরের পাশে। অনেক সুন্দর লাগলো পরিবেশ, অনেক সুন্দর লাগলো দৃশ্যগুলা। পুকুর দেখো পানিতে নেমে গেছে, নদীর পানিতে ওই যে দেখা যায়। চলো উপরে যাওয়া যাক, উপরের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বিশাল বড় একটি এসে বললাম, এটার উপর থেকে সব যা দেখবা সব সুন্দর, যেদিকে তাকাবে এদিকে সুন্দর লাগে। এই দেখো সুন্দর, এই যে পাখির কিচিমিচি শব্দ, শুনতে পাচ্ছ কিনা জানি না। একটু পর এখানে প্রচুর মানুষ আসবে মাছ ধরার জন্য, প্রচুর মানুষ মাছ ধরার জন্য আসবে। এই দেখো, সত্যি নদীর দৃশ্যটা মানে কি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা নদীর দৃশ্যটা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আশা করি সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, নদীর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ গাছগুলো বিশাল বড়, অনেক লম্বা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, বিশাল বড়, অনেক লম্বা লম্বা গাছ। আশা করি সুন্দর পরিবেশ। চলো সামনে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখান থেকে নদীটা কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো দেখতে পাচ্ছ নদীর আশেপাশের দৃশ্য, নদীর সৌন্দর্য কেমন লাগলো সকালবেলা তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। সকালবেলা নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ বিশাল বড় চর, এই দৃশ্যটা অনেক ভালো লাগে। নদীর মাঝখানে দেখতে পাচ্ছ একটা মাটির পাহাড় কিভাবে ভেসে উঠেছে। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো গাছের মাঝখানে অনেক বড় একটি গাছ দেখতে পাচ্ছ কি জানি। প্রিয় বন্ধুরা, নদীর মাঝখান দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, কেননা এটা আউটসাইড, সে কারণে লাইভে একটু সমস্যা হচ্ছে। গাছের মাঝে পাখি কিভাবে কিচিমিচি শব্দ, অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর, ধন্যবাদ প্রিয় ভাই। আসলে সত্যি সুন্দর, অনেক সুন্দর কি জায়গা। যে জায়গাতে আসছে একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, আশা করি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আমার একজন আপু লাইভে জয়েন হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা।
অনেক সুন্দর একটি দৃশ্য নদীর। আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ টাকা দিয়েও এসব দৃশ্য দেখা যায় না। অনেক সুন্দর কি জায়গা আমাদের কুমিল্লা। নদীর ওই পার এই পার অনেক সুন্দর লাগে, পানির স্রোত কীভাবে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি আমার লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। চলো ওদিকে যাওয়া যাক, ওদিকের পরিবেশ কেমন দেখাচ্ছি। নেটওয়ার্ক একটু প্রবলেম দেয়, কেননা এই জায়গাটা একটু আউটসাইড। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ সত্যি অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি দৃশ্য। একটি গাছ কিভাবে ঝুলে রয়েছে নদীর দিকে। আশা করি দেখতে পাচ্ছ এই সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। অনেক সুন্দর গাড়ি চলে, দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এই ব্রিজ দিয়ে, প্রচুর গাড়ি চলে। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। এই দেখো বন্যার স্মৃতি, এখনও স্মৃতিগুলো লেগে আছে। গাছের মাঝখানে এগুলা সব পানির নিচে ছিল। সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ কলা গাছ কখনো মরে না, যা বুঝলাম। এই কলা গাছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, কেটে ফেলে রেখেছে, কিন্তু এটার গোড়ার মাঝে অনেকগুলা গাছ, কলা গাছ উঠছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে গোড়া দিয়ে দেখতে পাচ্ছ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টি কলা গাছ, কিন্তু এটা কোনো রোপণ করে নাই। এভাবে 6টি কলা গাছ উঠলো। এটা একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ পরিবেশ। প্রিয় বন্ধুরা, আশা করি আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় একজন বড় ভাই লাইভে জয়েন হয়েছে, আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। প্রিয় বড় ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গায় তোমাদেরকে নিয়ে আসছি। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ। কেননা এই জায়গাগুলো খুবই মানুষ কম আসে। বর্তমানে পানি না থাকার কারণে সবাই আসতেছে, কেননা মাছ ধরার জন্য। এই নদীতে বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, বড়শি দিয়ে, জাল দিয়ে অনেক মাছ ধরে। মাছ ধরে কোনো শেষ করার মতো না, এমন একটা নদী। এটা ইন্ডিয়া থেকে একদম ঢাকা সংযোগ হয়ে গেছে বড় নদীর সাথে। প্রচুর মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায় এখানে। আশা করি ওইদিকে দেখা কেমন, ওইদিকের পরিবেশটা। প্রিয় বন্ধুরা, আমি প্রাকৃতিককে ভালোবাসি, বেশিরভাগ প্রাকৃতিক নিয়ে ভিডিও বানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার লাইভে জয়েন হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার লাইভটা শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা। একটি পাখি উড়ে গেছে আমার দেখে। আমি একদিন এক জায়গায় লাইভে গেছিলাম, ঠিক ইন্ডিয়ার কাছাকাছি, নদীর সাথে 2টি শালিক পাখি ধরলাম। একটা জালের মাঝে, জাল নদীর পাশে রেখে দিয়েছে মাছ ধরার পরে। 2টি শালিক পাখি একসাথে, একটার বাঁচাতে যায়, আরটা ঢুকে আটকে গেছে। 2টা শালিক পাখি ধরলাম, মনে করলাম এগুলা ফালবো, কিন্তু গাড়ি পাওয়া যায় না। যাবার সময় গাড়ি দিয়ে গেছিলাম, আইতে গাড়ি পাওয়া যায় না। কিন্তু রাস্তার পরিবেশ অনেক সুন্দর ছিল, কিন্তু গাড়ি পাওয়া যায় না। প্রায় 3 মাইল হেঁটে এসি, ফাঁকিগুলো আমার হাতে ছিল, কিন্তু একটা ফাঁকি অর্ধেক পথে একটা গাড়ি পাইছিলাম। মানে 4 ভাগে 3 ভাগ রাস্তা হেঁটে এসে পড়েছি, এরপরে একটা গাড়ি পাইছিলাম, ও যা উঠলাম। হাতে থাকার কারণে, গরমের কারণে একটা ফাঁকি মারা গেছে স্টক করে। খুব শখ ছিল ফাঁকিগুলো পালবো, কিন্তু আর একটা ফাঁকি মনে করলাম একটা খাঁচা কিনবো। বাজার আসছিলাম ফাঁকিটি হাতে নিয়ে, কিন্তু পাখিটা, একটা পাখি বাজারের কাছে আসার সাথে সাথে একটা হঠাৎ করে মারা গেছে। কিন্তু খুব কষ্ট লাগলো, আফসোস লাগলো, কেননা আমার উচিত ছিল না পাখিগুলো ধরা, ছেড়ে দেওয়া ছিল, দরকার ছিল, কিন্তু সারি নাই। পরে একটা নিয়ে আসলাম, আর খাঁচা কিনি নাই। বাসাত কিছুক্ষণ রাখার পরে দিয়ে এটা পরে নিজে নিজে চলে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য এটা না, ফাঁকি কোনো খাঁচাত মানা না। ফাঁকি হলো উড়ান্ত পাখি, খোলামেলা পরিবেশ পছন্দ করে।
তো আমি একবার ফাঁকে কিনে এনে আবার ছেড়ে দিয়েছি, কেননা এটি বাইরে বাইরের জন্য অনেক চেষ্টা করে, তারপর ছেড়ে দিয়েছি একবার। অবশ্যই প্রিয় বন্ধুরা, কেমন লাগলো সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ। এটা নদীর মাঝখানে বিশাল একটি পাহাড়ের মতন, এখানে সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ। চারদিকে নদী, মাঝখানে একটি পাহাড়, এখানে প্রচুর গাছপালা প্রচুর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি যে দিক দিয়ে উঠেছি এদিক দিয়ে যাইতে হবে, কারণ এদিকে পানি দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যাওয়া যাবে না। যে দিক দিয়ে এসেছি এদিক দিয়ে যাইতে হবে। তারপরও ওইদিকে দেখাই, এদিকে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি প্রিয় বন্ধুরা আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই দৃশ্যটা আমার বেশি ভালো লাগে, কেননা নদীর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য আমার খুব প্রিয় জিনিস। আমি এগুলা নিয়ে ভিডিও বানাই, কেননা ছোটো বড়ো সবাই দেখতে পারে। প্রিয় বন্ধুরা, যারা ভিডিও বানাতে পারো না, অবশ্যই তোমাদেরকে আমি বারবার বলি, প্রতিটা ভিডিওতে বলি, লাইভে বলি, অবশ্যই তোমরা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করলে সবাই, ছোটো বড়ো সবাই দেখতে পারে। এখানেও খারাপ কিছু শিকার নাই। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য দেখার, প্রাকৃতিক দৃশ্য দেখার, ছোটো বড়ো বাচ্চারাও দেখতে পারবে, সমস্যা নাই। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের কুমিল্লার সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা। নিচে নেমে আসলাম, দেখতে পাচ্ছ গাছের গোড়া কিন্তু মাটি নাই। এই যে দৃশ্যগুলো কেমন লাগলো, ভালো মাটি, পানির বাড়ি, এর সাথে সাথে ভালোগুলা জড়ে যায়, এ কারণে গাছ দাঁড়িয়ে থাকতে পারে না। দেখতে পাচ্ছ একদম নিচে নেমে এসেছি। এই দেখো প্রিয় বন্ধুরা, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সত্যি যেটুকু দেখে দূরকে ভালো লাগে। নদীর পানি কমার কারণে অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ। আশা করি এই দৃশ্য দেখতে পাচ্ছ, অনেক বড় বড় গাছ, কিন্তু এগুলা বিশাল বড়। দেখতে পাচ্ছ এই সুন্দর একটি দৃশ্য। তোমাদের কেমন লাগলো? আকাশের মাঝে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, নদীর পাশে অনেক সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। এই যে এখানে একটা ফিল্ডের মতো দেখা যায়। প্রিয় বন্ধুরা, চলো সামনে দিকে যাওয়া যাক। সামনে পরিবেশ কেমন দেখাচ্ছি। ইন্ডিয়া থেকে সবকিছু বেশি আসে, আবর্জনা ময়লা, কিন্তু টাকার খুনি বেশি আসে না। এই দেখো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ গোড়া মাটি নেই, গাছগুলোর গোড়া মাটি নেই, কিভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, মাটিগুলো অত্যন্ত নরম এবং পিছলা, হাঁটাটা বড় কঠিন। তারপরও তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এই লাইভটাই তোমাদের জন্য সুন্দর একটি জায়গা। অনেক পিছলা মাটিগুলো, একদম নদীর সাথে এসে পড়েছি। দেখতে পাচ্ছ, তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সত্যি ওয়াও, অনেক সুন্দর লাগে, শুধু দেখতে মন চাই পরিবেশের সৌন্দর্য। দেখতে পাচ্ছ নদীর ওই পারে অনেক সুন্দর লাগে। নদীর ওই পারে একটা কফি হাউস আছে, ওই যে দেখা যায় লাল টিনগুলো, ছোট ছোট ঘর, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে একদম নদীর সাথে এসে পড়েছি, সুন্দর একটি দৃশ্য। এই দেখো ঝুলন্ত ব্রিজটা কেমন দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি। বন্যার স্মৃতি কিভাবে গাছের মাঝে লেগে আছে, আসলে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখতে পাচ্ছ বন্যার স্মৃতি, আমাদের কুমিল্লার সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা। চলো সামনে যাওয়া যাক। অনেক পিছলা, কিন্তু মোবাইল নিয়ে ঘুরে গেলে তো শেষ। তারপরও তোমাদেরকে দেখাচ্ছি অনেক পিছলা জায়গাগুলো। একটু পরে প্রচুর মানুষ আসবে এখানে মাছ ধরার জন্য, প্রচুর মানুষ আসবে মাছ ধরা। এই দেখো বন্যার স্মৃতি, দেখো দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা বন্যার স্মৃতি কিভাবে গাছের মাঝে লেগে আছে। কুমিল্লা গোমতী নদী, বহুত দূর দূরান্ত থেকে বন্যার সময় আসছে মানুষ, পানি কীরকম বাড়লো কমলো দেখার জন্য। এই যে গাঙ্গের বিশাল উঁচু একটি লাইল, বিশাল বড় একটি রাস্তা, কিন্তু দেখার মতো। মানুষ এমনভাবে যেরকম রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, ঠিক এরকম মানুষ অনেক দূর দূরান্ত থেকে গাড়ি দিয়ে আসে দেখার জন্য গাঙ্গের লাইলটা কোনো ভেঙে গেল কিনা। তারপরে অনেক রিক্সে ছিল, 100 ভাগের ভিতরে 95 ভাগের রিক্স। ওই দেখো একটা মাছ ধরা, এটা কি ফাঁকি জানি, উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, ও উড়ে যাচ্ছে, এটা খাইয়ে দেখেছে, ও চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ সুন্দর একটি পাখি, এটা কালো, এটা কি ফাঁকি জানি, এটা মাছ ধরতেছে। মাছ ধরে খাওয়া দাওয়ার পর আমার দেখে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই সুন্দর পরিবেশ,
সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে সুন্দর একটি লাইভ, সুন্দর একটি পরিবেশ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য। আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম। নদীর স্রোত কিন্তু চিন্তা করে দেখো, এইভাবে 24 ঘন্টা চলতেছে, আমাদের দেশের দিকে পানিগুলা ঢুকতেছে। এর তো পানি কোথায় যায় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। একটা জায়গায় যায় তো পানিগুলো থাকে, দেখতে পাচ্ছ। 24 ঘন্টা যদি এভাবে পানি যায়, এই পানিগুলো কোথায় যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে সুন্দর একটি দৃশ্য, সুন্দর পরিবেশ নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা। আর দেখো একটা স্মৃতি দেখে হঠাৎ চোখে পড়লো, ওই যে লাল একটা মালা দেখা যাচ্ছে নি, লাল মালাটা দেখতে পাচ্ছ, এটা অনেক কুচে কিন্তু লাল মালাটা। এটা কিসের মালা কে বলতে পারবে? টাইম হলো 5 মিনিট, সরি 5 সেকেন্ড। দেখতে পাচ্ছ এই মালাটা কিসের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। কিন্তু পাহাড়ের উপরে বিশাল উঁচু গাছের মাঝে ঝুলে রয়েছে মালাটা, দেখতে পাচ্ছ। এই সাইডেও বন্যার স্মৃতি দেখতে পাচ্ছ, গাছের মাঝে লেগে রয়েছে। এই মালাটা হলো যে ইন্ডিয়া যে তারা পূজার পরে যে ইয়াগুলা, মুক্তিগুলা নদীতে ফেলায় বন্যার সময় বেশি আসার কারণে কিছু কিছু মালা এখানে ঝুলে রয়েছে। আরও অনেক স্মৃতি আমি আমার মোবাইলে, অবশ্যই আমার ভিডিওর মাঝে আছে অনেকগুলো স্মৃতি, তোমাদেরকে দেখাবো। আসলে একটার পর একটা ভিডিও ছাড়তেছি, অবশ্যই সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। কেননা প্রাকৃতিক সৌন্দর্য সবাই, ছোট বড় সবাই দেখতে পারে, বাচ্চাদেরকে অন্য ভিডিও না দেখা যায়। এসব ভিডিও, যার ভিডিও হোক প্রাকৃতিক নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখাটা আমি মনে করি অত্যন্ত ভালো। শিশুদেরকে দেখান, মাটিগুলো অত্যন্ত নরম, ফাও অনেক নিচে গাড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, আশা করি আবার জায়গাতে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক ঘুরে ঘুরে তোমাদেরকে জায়গাগুলো দেখালাম। দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ ওই যে তারা কি বলে, এই যে ঘর তুলে রয়েছে, বিভিন্ন জায়গায় যাইয়া তারা নদীতে থাকে, নদীর পাশে থাকে। এখানে 1 মাস, এখানে 2 মাস এইভাবে থাকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তাদেরকে কি বলে আমি জানি না। দেখতে পাচ্ছ আজকে হঠাৎ দেখলাম তারা এখানে অনেক সুন্দর ঘর করে রয়েছে, দেখতে পাচ্ছ না জানি না। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এই সুন্দর একটি লাইভ, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সুন্দর একটি দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ নিচে থেকে গাছগুলো কেমন দেখা যাচ্ছে, অনেক উঁচু, অনেক উঁচু, বিশাল লম্বা লম্বা গাছ, দেখতে পাচ্ছ কিনা। ওই যে এপাশেও রাস্তা, এপাশে ব্রিজ, অনেক সুন্দর লাগে দৃশ্য, পরিবেশের সৌন্দর্যগুলা। আশা করি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর একটি লাইভ জয়েন থাকার জন্য। আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে হাজার কাজের মাঝে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি সকালবেলায় সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদের মন ভালো হয়ে যাবে। সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ, যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই সুন্দর একটি লাইভ। তোমাদের কেমন লাগলো? আমার অত্যন্ত ভালো লেগেছে, কেননা এই সুন্দর দৃশ্যগুলো আমার থেকে অনেক ভালো লাগে। নদীর পরিবেশ, নদীর চারপাশের পরিবেশ, নদীর দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আমার প্রিয় জিনিস। আমি এগুলা পছন্দ করি। শহরে কাপজাফের থেকে আমাদের কুমিল্লা শহরটা বেশি বড় না, একদম ছোট। একটু শহরের বাইরে, মাত্র 10 টাকার অটো ভাড়া এই জায়গাটাতে আসতে হলে। আসলে কিন্তু এই জায়গাটা বিকালবেলা যে কোনো মুহূর্তে ঘোরার জন্য খুব একটি পারফেক্ট জায়গা, খুব একটি সুন্দর জায়গা। যারা এই জায়গাগুলা, এসব দৃশ্য, এসব জায়গা ঘুরছে তারা বুঝতে পারবা তাদের কেমন লাগলো। অবশ্যই সবাই কাজকর্মে, ব্যবসা বাণিজ্য ওই পার থেকে এপারে যাচ্ছে, কেননা ওইদিকে সবাই বাড়িঘর, ওই দিক থেকে সবাই শহরে যাচ্ছে ব্যবসার জন্য। অনেকে দোকানপাট আছে, অনেকে চাকরি করে, বিভিন্ন ক্ষেত্রে সবাই যাওয়া আসা করে। এর দিয়ে বিকালবেলা বেশি জাম থাকে, সকালবেলা আর একটু পরে অনেক জাম হয়ে যাবে, ব্রিজে জাম লাগে। এই ব্রিজে দিয়ে বড় গাড়ি চলে না, বেশিরভাগে একমাত্র প্রাইভেট কার যাওয়া যায় আর মাইক্রো যাওয়া যায়, হাইএক্স এগুলো যাওয়া যায়। ট্রাক টুক এগুলো ঢোকে না, নিষিদ্ধ, কেননা ব্রিজের জন্য অনেক রিস্ক।
প্রিয় বন্ধুরা, আমার এই লাইভে সুন্দর পরিবেশ, সকালবেলা দৃশ্য, সকালবেলা সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করি কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবা।